আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি এডুভিশন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আজকের এই ক্লাসে। আজকে আমরা আলোচনা করব তোমাদের পরিসংখ্যানের যে বহুভুজ নিয়ে। বহুভুজ কীভাবে আঁকতে হয় এবং বহুভুজ আঁকতে আমাদের কী কী জিনিস প্রয়োজন হয় বা কোন কোন বিষয় আমাদের মনে রাখতে হবে, সেই বিষয়গুলো আজকে আমি ডিটেলসে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি করবে ইনশাআল্লাহ, তাহলে পরীক্ষায় তুমি এই বহুভুজ থেকে অ্যান্সার করতে পারবে। তো দেখি চলো তোমাদের বইতে কি কি আছে, তারপরে আমি তোমাদের জন্য স্পেশালি নোট করে রাখছি, এটাকে বুঝিয়ে বা সুন্দর করে তোমাকে পরিপাটি করে দিব। তো প্রথমে তোমাদের বইয়ে একটা দেওয়া আছে, এইটা যেটা তুমি দেখছো বা দেখতে পাচ্ছ যে এইটা হচ্ছে আয়তলেখ বহুভুজ একসাথে যেটা আসে। সাধারণত এইটা পরীক্ষায় পড়ে না, এখন আগে পড়তো। তো গণসংখ্যা বহুভুজ কাকে বলে, এই বিষয়টি তুমি তোমার বইয়ে কি লেখা আছে দেখো, যে গণসংখ্যা বহুভুজ কোনো অবিচ্ছিন্ন উপাত্তের শ্রেণী ব্যবধানের বিপরীতে গণসংখ্যা নির্দেশক বিন্দু সমূহকে পর্যায়ক্রমে রেখাংশ দ্বারা যুক্ত করে যে লেখচিত্র পাওয়া যায় তা হলো গণসংখ্যা বহুভুজ। কোনো অবিচ্ছিন্ন উপাত্তের শ্রেণী ব্যবধানের বিপরীতে গণসংখ্যা নির্দেশক বিন্দু সমূহকে পর্যায়ক্রমে রেখাংশ দ্বারা যুক্ত করে যে লেখচিত্র পাওয়া যায় তাই হলো গণসংখ্যা বহুভুজ। লক্ষ্য করো এখানে রেখাংশগুলোর প্রতিটি মধ্যবিন্দু বরাবর, ঠিক আছে। এই সংখ্যাগুলো বহুভুজ, গণসংখ্যা বহুভুজ কাকে বলে সংখ্যাটা তুমি তোমার পড়ে রাখবে, কারণ তোমাদের শর্ট প্রশ্ন আসতে পারে। শর্ট প্রশ্ন কি গণসংখ্যা বহুভুজ কাকে বলে দিতেই পারে, স্বাভাবিক বিষয়। তারপরে তোমাদের বইয়ে যে বিষয়টি রয়েছে যেটা দেখাবো, যে এক্স অক্ষ বরাবর ছক কাগজে প্রতি ঘরের 10 একক ধরে এবং ওয়াই অক্ষ বরাবর ছক কাগজে প্রতি ঘরকে গণসংখ্যার 5 একক ধরে প্রদত্ত গণসংখ্যা নিবেশনের আয়তলেখ, এটা আয়তলেখ আঁকছে। আয়তলেখ সমের ভূমির বিপরীত বাহুর মধ্যবিন্দু যা শ্রেণীর মধ্যবিন্দু চিহ্নিত করি। এখানে চিহ্নিত মধ্যবিন্দু সম রেখাংশ দ্বারা সংযুক্ত করি। প্রথম শ্রেণী প্রান্ত বিন্দু ও শেষ শ্রেণীর প্রান্ত বিন্দু দ্বয়কে শ্রেণী ব্যবধান নির্দেশক এক্স অক্ষের সাথে সংযুক্ত করে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করি। সাধারণত এইটা পরীক্ষায় পড়ে না, তোমাকে শুধু বলে গণসংখ্যার বহুভুজ নির্ণয় করো। তোমাকে বলবে না যে হলো আয়তলেখ, তোমাকে যখন বলবে আয়তলেখ বহুভুজ মানে একসাথে দুইটাই করতে, তখন এই নিয়মটি তুমি ফলো করবে। আমি তোমাকে দেখাবো তোমাদের পরীক্ষায় কেমন প্রশ্ন হবে। তোমাদের বলবে যে গণসংখ্যার বহুভুজ অঙ্কন করো বা গণসংখ্যার বহুভুজ আঁকো, ঠিক আছে। সেই জন্য এই নিয়মটা কি আমাদের কাজে আসবে না। এই যে তোমাদের বইয়ে যেটা দেওয়া রয়েছে সাধারণত এইটা পরীক্ষায় পড়ে, ঠিক আছে, এইটা পরীক্ষায় পড়ে। তাই এইটা আঁকতে হলে এখানে আমাদের কিছু লিখতে হয় প্রথমে। সেই লেখাটা আমরা কিভাবে লিখতে পারি দেখো, বলছে যে বহুভুজ অঙ্কনের জন্য সারণী তৈরি করতে হবে কিভাবে, যে প্রথম শ্রেণীর পূর্বের হলো শ্রেণীর মধ্যমান, প্রথম যে শ্রেণী দেওয়া থাকবে তার পূর্বের মানে আগের শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে হবে। তারপরে শেষ শ্রেণী যেটা থাকবে তারপরের শ্রেণীর মধ্যমানও আমাদের নির্ণয় করা লাগবে। তারপরে এক্স অক্ষ বরাবর শ্রেণীর মধ্যমান সুবিধাজনক এককে নিয়ে সেখানে এই যে ছেদ চিহ্ন আমরা যখন শিখছি তখন আমাদের ভাঁজ চিহ্ন ছিল, তোমাদের বইতে ছেদ চিহ্ন, এই চিহ্ন নাম ছেদ চিহ্ন, চিহ্নিত করে 0 থেকে 26.5 বোঝানোর জন্য ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যার প্রতি ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যকে 2 ধরে গণসংখ্যার বহুভুজ অঙ্কন করা হলো।
আমি তোমাদেরকে এখানে নিয়ে আসলাম এই জন্য যে প্রথম শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান, প্রথম যে শ্রেণীটা দেওয়া থাকবে তার পূর্ববর্তী মানে তার আগের শ্রেণীর মধ্যমান লাগবে, আর শেষ শ্রেণী যেটা দেওয়া থাকবে সেই শ্রেণীর পরবর্তী শ্রেণীর মধ্যমান লাগবে, ঠিক আছে। আর ভাঁজ চিহ্ন এই বিষয়টা লাগবে। এক্স অক্ষ বরাবর কি লাগবে? মধ্যমান। ওয়াই অক্ষ বরাবর কি? গণসংখ্যা। ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা, এক্স অক্ষ বরাবর শ্রেণীর মধ্যমান, শ্রেণীর মধ্যমান। আশা করি এই দুটো বিষয় তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। তারপরে আমার এখানে দেখো, তোমরা একে একে বুঝতে থাকো। সংজ্ঞাটা খুব সুন্দরভাবে আমি দিয়েছি, আবারও দেখো তোমাদের বইয়ের সংজ্ঞা দিয়ে আছে, ওখান থেকেও দেখো। গণসংখ্যার বহুভুজ কাকে বলে? গণসংখ্যার বহুভুজ কাকে বলে? কোনো অবিচ্ছিন্ন উপাত্তের শ্রেণী ব্যবধানের বিপরীতে গণসংখ্যা নির্দেশক বিন্দু সমূহকে পর্যায়ক্রমে রেখাংশ দ্বারা যুক্ত করে যে লেখচিত্র পাওয়া যায় তাই হলো গণসংখ্যার বহুভুজ। এখানে রেখাংশগুলোর প্রতিটি শ্রেণীর মধ্যবিন্দু বরাবর, এখানে রেখাংশগুলো প্রতিটি শ্রেণীর মধ্যবিন্দু বরাবর। আবারও দেখো, কোনো অবিচ্ছিন্ন উপাত্তের শ্রেণী ব্যবধানের বিপরীতে গণসংখ্যা নির্দেশক বিন্দু সমূহকে পর্যায়ক্রমে রেখাংশ দ্বারা যুক্ত করে যে লেখচিত্র পাওয়া যায় তাই হলো গণসংখ্যার বহুভুজ। এখানে রেখাংশগুলো প্রতিটি শ্রেণীর মধ্যবিন্দু বরাবর। এবার দেখো, মধ্যবিন্দু বা গণসংখ্যার বহুভুজ আঁকতে হলে আমাদের কি কি বিষয় জানা লাগবে? যে গণসংখ্যা বহুভুজ আঁকতে এক্স অক্ষ বরাবর কি নিতে হবে? এক্স অক্ষ বরাবর মধ্যবিন্দু বা শ্রেণীর মধ্যবিন্দু নিতে হয়। গণসংখ্যার বহুভুজ আঁকতে এক্স অক্ষ বরাবর শ্রেণীর মধ্যবিন্দু বা অথবা শ্রেণীর ব্যবধানের মধ্যবিন্দু নিতে হয় বা মধ্যমা নিতে হয়, একই কথা, ঠিক আছে। তারপরে নিতে হয় গণসংখ্যার বহুভুজ আঁকতে ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নেওয়া হয়। গণসংখ্যার বহুভুজ আঁকতে ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নেওয়া হয়। আরেকটা পয়েন্ট দেখো, যে মূল বিন্দু শূন্য থেকে পরবর্তী ঘরগুলো বোঝাতে ছেদ চিহ্ন, এই ছেদ চিহ্ন ব্যবহার করা হয়। মূল বিন্দু মানে শূন্য থেকে পরবর্তী ঘরগুলো বোঝাতে ছেদ চিহ্ন ব্যবহার করা হয়। আর একটি বিষয় দেখো, যে বহুভুজ অঙ্কনের জন্য সারণীর প্রথম শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান, প্রথম শ্রেণী পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান এবং শেষ শ্রেণী পরের শ্রেণীর মধ্যমান নিতে হয়। এই চারটি পয়েন্ট তুমি মনে রাখবে যে গণসংখ্যা বহুভুজ আঁকতে এক্স অক্ষ বরাবর মধ্যবিন্দু বা শ্রেণী মধ্যমান বা শ্রেণীর ব্যবধানে মধ্যবিন্দু নিতে হয়। এক্স গণসংখ্যার বহুভুজ আঁকতে ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নেওয়া হয়। মূল বিন্দু শূন্য থেকে পরবর্তী ঘরগুলো বোঝাতে ছেদ চিহ্ন ব্যবহার করতে হয়। গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য সারণী প্রথম শ্রেণীর পূর্বে শ্রেণীর মধ্যমান এবং সেই শ্রেণীর পরের শ্রেণীর মধ্যমান নিতে হয়। তাহলে এখন আসি, আমরা সারণীটা তৈরি করব। মনে করো তোমার পরীক্ষায় এমন একটা উদ্দীপক দেওয়া আছে, বলছে প্রদত্ত উপাত্তের বহুভুজ অঙ্কন করো অথবা গণসংখ্যার বহুভুজ অঙ্কন করো। একই কথা যে এটা প্রদত্ত উপাত্তের বহুভুজ অঙ্কন করো অথবা গণসংখ্যার বহুভুজ অঙ্কন করো। তো এটা আমার অঙ্কন করতে হলে কি কি লাগবে? এইখানে তো শ্রেণী ব্যাপ্তি দেওয়াই আছে আর গণসংখ্যা দেওয়াই আছে, আমাদের শুধু নির্ণয় করতে হবে মধ্যমানটা। শ্রেণী ব্যাপ্তি যে তোমার উদ্দীপক যা দেওয়া ছিল আমি এইভাবে লিখে নিছি। 30 থেকে 35, 36 থেকে 41, 42 থেকে 47, 48 থেকে 53, 54 থেকে 59, 60 থেকে 65। গণসংখ্যা বা এফআই দ্বারা গণসংখ্যাকে প্রকাশ করা হয়। 3 রয়েছে, 10 রয়েছে, 18 রয়েছে, 25 রয়েছে, 8 রয়েছে, 6 রয়েছে। শ্রেণীর মধ্যমান বা মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করতে হয়? শ্রেণীর মধ্যমান বা মধ্যবিন্দু নির্ণয় করতে হয়। মধ্যমান বা মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র এই যে এই শ্রেণী যদি মধ্যমান নির্ণয়, এই শ্রেণী উচ্চ মান যোগ এই শ্রেণী নিম্নমান ভাগ 2 দিয়ে দেবো, ভাগ 2 দিলেই আমরা কি মধ্যমানটা পেয়ে যাব। শ্রেণী মধ্যমান আমরা পেয়ে যাব। শ্রেণী মধ্যমান নির্ণয় করার জন্য তোমাদের বইতে আমি আবার সূত্রটা দেখিয়ে দিই। শ্রেণী মধ্যমান নির্ণয় করতে হলে শ্রেণীর ঊর্ধ্বমান প্লাস শ্রেণী নিম্নমান বাই 2, ঊর্ধ্বমান বাই নিম্নমান বাই 2।
মধ্যমানটা কিভাবে নির্ণয় করবে? তাহলে এই শ্রেণীর উচ্চমান কত? 35, 30 থেকে 35। তাহলে দেখো এই শ্রেণীর উচ্চমানটা আমি কিভাবে নির্ণয় করি? এখানে 35, তাই তো, 35 যোগ 30 ভাগ ভাগ কত দেব? ভাগ 2, 32.5। 32.5, দেখো এখানে 32.5 হয়েছে। এটা দেখো, এটা উচ্চ সীমা কত? শ্রেণীর ঊর্ধ্বমান কত? 41। শ্রেণীর ঊর্ধ্বমান 41। দেখো 41, শ্রেণীর ঊর্ধ্বমান 41 যোগ শ্রেণীর নিম্নমান কত? 36 বাই কত? 72 দিলে আমরা এই শ্রেণীর কি মধ্যমান পেয়ে গেলাম। দেখো 38.5। 38.5, এটা কত ব্যবধানে সাজানো? ব্যবধান কিভাবে আমরা নির্ণয় করব? কত ব্যবধানে সাজানো মানে এইচের মান, মানে শ্রেণী ব্যাপ্তি কত ব্যবধান? এই সমান হলো এই উচ্চমান কত? 35 বিয়োগ এই নিম্নমান কত? 30, তার সাথে 1 যোগ করলে আমরা শ্রেণী ব্যবধান পাবো। তাহলে এখানে কত হয়? ব্র্যাকেট দিয়ে একবারে তোমাদের দেখাই, 35 বিয়োগ 30 ব্র্যাকেট ক্লোজ 1। তাহলে দেখো একবারে 6 হয়, 6 ব্যবধানে সাজানো। তাহলে এখানে যদি আস্তে আস্তে করো, 5 থেকে 30 5, এখানে 1, 6 ব্যবধানে সাজানো, তাহলে শ্রেণী ব্যবধান 6 সাজানো। এটা সোজা এবং মধ্যমান নির্ণয়ের যে প্রথমটা নির্ণয় করবে তুমি, এই যে 32.5 হয়েছে, 32.5 তার থেকে কত ব্যবধানে সাজানো? পরের ব্যবধানে যাতে হলে কত? 6 ব্যবধানে সাজানো। তাহলে আমরা এখানে 6 যোগ করে দাও, 6 যোগ করে দাও, তাহলে পরেরটা পেয়ে গিয়েছি। দেখো এই যে 38.5, এর সাথে আবার 6 যত ব্যবধানে সাজানো তত যোগ করব, যোগ হলো 6, পরেরটা 54.5। এর সাথে আবার যদি আমি 6 যোগ করি তাহলে 50.5 পেয়ে যাব, যোগ 6 50.5, ঠিক আছে। তারপরে দেখো 56.5 হয়েছে, তাহলে আবার যোগ করো 6, পরেরটায় আমি বারবার কিন্তু আমি এটা নির্ণয় করছি না, নির্ণয় না করে যত ব্যবধানে সাজানো তত যোগ করে দিচ্ছি। তাহলে 50-এর পরে 6 যোগ করলে কত হচ্ছে? 56.5। 56.5-এর পরের শ্রেণী আমরা নির্ণয় করবো, তাহলে কত? যোগ হলো 6 করব, 6 ব্যবধানে সাজানো, 62.5। আমাদের কি আমরা দেখে আসলাম কি এর পরের শ্রেণীর মধ্যমানও আমাদের লাগবে। পরের শ্রেণী যদি 6 ব্যবধানে সাজানো, তাহলে পরের শ্রেণীর ব্যবধান পাতে হলে আমাদের মধ্যমান পেতে হলে আমাদের কি সাথে 6 যোগ করতে হবে, তাই তো। 6 যোগ করলে অত 68.5 হয়, 68.5 হয়। আর এই যে প্রথম শ্রেণী যেটা মধ্যমান পাইছে তার পূর্বের মানে আগের শ্রেণী মধ্যমান পেতে হলে কি করতে হবে? 32.5 বিয়োগ করতে হবে, বিয়োগ 5, কত ব্যবধানে সাজানো? 6, তাহলে বিয়োগ 6 করে দাও, পরের শ্রেণীর মধ্যমান পেয়ে যাবে 26.5। 26.5 এটা মনে মনে ধরে নেবে বা মনে মনে বের করে নেবে তোমরা। তাহলে আমরা লিখব কি? প্রথমে আমরা সারণী তৈরি করে নিব। এই যে আমরা গ্রাফ পেপারে এইভাবে দেখাই তোমাদের, গ্রাফ এইভাবে আমি আঁকে নিয়েছি, এইভাবে একটু দেখো কষ্ট করে, তাহলে বুঝতে পারবে। প্রথমে বলছিল কি এক্স অক্ষ বরাবর কি নিতে হবে? এক্স অক্ষ বরাবর শ্রেণীর মধ্যমান, ওয়াই অক্ষ বরাবর শ্রেণীর কি মান? ওয়াই অক্ষ বরাবর শ্রেণীর হলো গণসংখ্যা নিতে হবে। তাহলে আমি এক্স অক্ষ বরাবর নিচ্ছি, আমি এক্স এই দিকে নিব, তাহলে এক্স অক্ষ বরাবর এখানে প্রথমে আমি মূল বিন্দুগুলো সাজিয়ে নিব। এই যে 0, আমি সাধারণ 0 নিলাম, কত ব্যবধানে সাজানো? আমাদের কত পর্যন্ত উঠতে হবে? 5 পর্যন্ত। আমরা 5 করে বাড়াই, যেহেতু 5 ঘর করির মধ্যে আছে, 5, 10, 15, 20,
25 মোট গণসংখ্যা 25 পর্যন্ত আছে, আমরা 25 পর্যন্তই নিলাম। এখানে একটু ফোঁটা ফোঁটা দিয়ে নেবে, তাহলে স্যারে বুঝতে সুবিধা হবে। এটা মূল বিন্দু, মূল বিন্দু থেকে আমরা কি ওই পরবর্তী ঘরগুলো বোঝানোর জন্য কি চিহ্ন ব্যবহার করব? ছেদ চিহ্ন। ছেদ চিহ্নটা কেমন হবে আমাদের? ছেদ চিহ্নটা এই যে এমন হবে, তাই না? তাহলে আমরা এখানে গ্রাফে আমরা দাগ দিয়ে নেবো, ছেদ চিহ্ন জায়গা যায় কি ফাঁকা থাকবে, তাই না? এই যে আমরা এদিকেও দাগ দিয়ে নেবো একটা, এখানে একটু দাগ দিয়ে নিব, যে তাহলে সুন্দর হবে। এখানে এই জায়গায় ফাঁকা থাকবে, তাই না? ছেদ চিহ্ন। এইটা দেব হলো এক্স অক্ষ, এটা দেব হলো এক্স অক্ষ, এটা হবে ওয়াই অক্ষ, তাই তো? এখানে আমাদের কি নিতে হবে? মধ্যমান নিতে হবে। মধ্যমানগুলো আমরা কি কি পাইছি আমি এইভাবে একটু সাজিয়ে লিখবো মধ্যমানগুলো। প্রথম মধ্যমান হবে কত? পূর্বের শ্রেণী, তাহলে পূর্বের শ্রেণী এখানে কত? 26.5, তাই তো? 26.5। তারপর আমরা মূল বইয়েতে চলে আসব, তারপরে 32.5, তার পাশে চলে এসো 38.5, তার পাশে এসো 44.5, তার পাশে 50.5, তারপরে 56.5, তারপরে 62.5, তারপরে তারপরে মানে শেষের পরে শ্রেণীরও মধ্যমান লাগবে, তারপরে 68.5। আশা করি এই বিষয়টি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা এইদিকে কি নিছি? এই বরাবর আমরা নিচ্ছি কি শ্রেণীর মধ্যমান বা মধ্যবিন্দু। এইভাবে তোমরা নিচে তীর চিহ্ন দিয়ে লিখে দেবে শ্রেণীর মধ্যমান। আর এই পাশে আমরা কি নিছি? এইদিকে নিছি আমরা শ্রেণীর হলো গণসংখ্যা নিব, তাই না? গণসংখ্যা এইভাবে একটু লিখে নিলে সুন্দর হবে, তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিলাম। তা আশা করি এই গ্রাফটি তুমি তো এইভাবে তৈরি করতে পারবে। এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। আমরা লিখব কি তাহলে? লিখব এক্স অক্ষ বরাবর হলো শ্রেণীর মধ্যমান এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে বহুভুজ নিম্নরূপ। আর কিচ্ছু লেখার প্রয়োজন নেই। এক্স অক্ষ বরাবর শ্রেণীর মধ্যমান এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে বহুভুজ নিম্নরূপ। তাহলে আমরা বহুভুজ আঁকবো, তাই না? বহুভুজ আঁকতে হলে আমাদের কি এই যে এইটা এই ঘরে কি 26.5 কি এখানে আছে? এখানে নেই তো 26.5-এর ঘরে 26.5-এর ঘরে কোনো গণসংখ্যা নেই, কোনো গণসংখ্যা নেই। 26.5-এর ঘরে কোনো গণসংখ্যা নেই। তাহলে এখানে কি এই জিরোই থেকে যাবে, এই শূন্য প্রথম ঘরে থাকছে, তাই তো? এই ঘরে থাকছে। তারপরে আসছে কত? 32.5। দেখো 32.5-এর ঘরে আছে, কয় ঘরে উঠতে হবে আমার? 32.5-এ আমার 3 ঘর উঠতে হবে, 3 ঘর আছে গণসংখ্যা। তা আমি এখানে আনুমানিক 3 ঘর এখানে আমি ধরে নিই যে এইটা হলো 3 ঘর, এই পর্যন্ত হচ্ছে 3 ঘর, মানে একের থেকে 5 পর্যন্ত আছে, এখানে 3 ঘর। তারপরে আছে দেখো 38.5-এর ঘরে 10 ঘর উঠতে হবে আমার। 38.5-এর আমরা 10 ঘর উঠবো, তাহলে এই যে এটা 10 ঘর, এই সুদা। তারপর আছে আমার 44.5-এর ঘরে 18 ঘর উঠতে হবে আমার, 18 ঘর। এই যে 44.5, আমরা কত ঘর উঠবো? 18 ঘর। এই যে এই পর্যন্ত যদি আমি যাই তাহলে কত? 15 ঘর হচ্ছে। এই 18 ঘর মানে 20 ঘরের কাছাকাছি। এই যে এই ঘরে দিয়ে দিলাম, এই জায়গায় 18 ঘর মনে করি, 18 ঘর। তারপরে ঘর রয়েছে 50.5। 50.5-এর ঘরে 25 ঘর উঠতে হবে আমার। 50.5-এর ঘরে 25 ঘর উঠতে হবে। তাহলে 50.5-এর 5, 10, 15, 20, 25, এই যে 25 ঘর এই যে এখানে।
তারপরে রয়েছে আমার 56.5। 56.5-এর কয় ঘর উঠতে হবে? 8 ঘর। 56.5 এই যে পাইছি এখানে 56.5 এই ঘরে উঠতে হবে আমার 8 ঘর, মানে 10-এর সে একটু ছোট। এই পর্যন্ত নিলে 10 হয়, এই যে এখানে এই যে এই জায়গায় নিলাম, তাহলে মনে করি এইটা এই 56.5-এর 10 ঘর। আর আছে 62.5-এর 6 ঘর উঠবে। 62.5-এর এটা মিস্টেক হয়ে গেছে, এটাই যাই হবে। তাহলে 6 ঘর উঠলে এই পর্যন্ত তো 5, তাহলে এই যে এই ঘর এই পর্যন্ত, তাই না? আর 68.5 তো এখানে নেই, পরবর্তী ঘর নিয়েছি, তাহলে ধরে নিয়েছি পরবর্তী এই ঘরে পরবর্তী ঘরের মধ্যমান কত একদম, তাহলে এই ঘরে তো মান নেই, তাহলে শূন্যই নেমে আসবে, শূন্যই থাকবে, ভূমির সাথে থেকে যাবে। তাহলে আমরা এখন কি ওই বিন্দুগুলো যোগ করে দিলেই আমাদের কি বহুভুজ হয়ে যাবে। তাহলে এই যে মূল বিন্দু এই যে এখানে ছিল, এই জায়গায় ছিল, এই জায়গা থেকে এই যে এই পর্যন্ত সূর্যাগ্র দাগ দেবে। তারপরে এই যে এই বিন্দু থেকে এই বিন্দু, তারপরে এই বিন্দু থেকে এই যে এই বিন্দুতে দাগ দিলে, তারপরে এই বিন্দু থেকে এই বিন্দু, তারপরে আমি ঘুরিয়ে নিলাম যে এই যে এই বিন্দু, এই যে এই বিন্দু, তারপরে চলে আসবে আমি 6 ঘর। হ্যাঁ, এটা আমি ভুল করে ওইটাই চলে গিয়েছিল 6 ঘর। তারপরে ওই মূল বিন্দুতে আমরা ঠেকিয়ে দেব। দেখো খুব সুন্দর একটা বহুভুজ আমরা এঁকে ফেলছি, খুব সুন্দর করে আমরা কি বহুভুজ আঁকছি। তাহলে আমরা কি এখানে গ্রাফ কাগজে মেরে রাখবো, তাই না? গ্রাফ কাগজে মেরে রাখবো যে এখানে কি এই যে সারণী তৈরি করতে হবে, শ্রেণী ব্যবধান, গণসংখ্যা, মধ্যবিন্দু, শ্রেণী মধ্যমান বা মধ্যবিন্দু নিলাম, মধ্যমান নির্ণয় করা শিখা যায়। এক্স অক্ষ বরাবর হলো শ্রেণী মধ্যমান, এক্স অক্ষ বরাবর শ্রেণীর মধ্যমান, এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যার বহুভুজ, ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে বহুভুজ নিম্নরূপ। খুব সুন্দরভাবে বুঝতে পারছো আমরা কি কি বলিলাম যে আমাদের কি কি পয়েন্ট লাগবে। গণসংখ্যার বহুভুজ আঁকতে হলে এক্স অক্ষ বরাবর শ্রেণী মধ্যমান বা শ্রেণী ব্যবধানে মধ্যবিন্দু নিতে হবে। আমরা নিয়েছি শ্রেণী ব্যবধানের মধ্যবিন্দু বা মধ্যমান। আর একটা পয়েন্ট বলছিলাম গণসংখ্যা বহুভুজ আঁকতে ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিতে হবে, আমরা গণসংখ্যা নিয়েছি। তারপরে মূল বিন্দু থেকে পরবর্তী ঘরগুলো বোঝাতে ভাঁজ চিহ্ন, এই যে ছেদ চিহ্ন দিতে হবে মূল বিন্দু থেকে পরবর্তী ঘরগুলো বোঝাতে। আমরা এই যে 0 থেকে 26.5 বোঝাতে গিয়ে এই ছেদ চিহ্ন দিয়েছি। তারপরে যে বহুভুজ অঙ্কনের জন্য সারণী প্রথম শ্রেণী পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান নিতে হবে। প্রথম শ্রেণী পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান আমরা এই যে তো প্রথম শ্রেণীর মধ্যমান, তার আগের শ্রেণীর মধ্যমান আমরা নির্ণয় করে নিয়েছি 26.5। তারপর হচ্ছে পরবর্তী শ্রেণী, সেই শ্রেণীর পরের শ্রেণীর মধ্যমান নিতে হবে। সেই শ্রেণী ছিল আমাদের 62.5, তারপরে শ্রেণী মধ্যমান আমরা নির্ণয় করে নিয়েছি 68.5। আশা করি এই গণসংখ্যার বহুভুজে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। যদি কোনো প্রবলেমে ফেস করো তাহলে আমাদের এডুকেশন পেজে অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করে প্রশ্ন করে জেনে নেবে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এডুকেশনের সাথে থাকবে। ধন্যবাদ।